নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিকভাবে আছি আমরা একরকম আর কি। বাবার শরীরটা স্বাভাবিকই আছে, আর বড় ভাই তো মেডিকেলে ভর্তি, এটা তো আপনারা জানেনই। এখন সকাল থেকে আকাশ মেঘলা, বৃষ্টি হইতেছে, খুব জোরে বৃষ্টি না, এই দেখা যায় যে 10 মিনিট গুড়ি গুড়ি বৃষ্টি হয়, আবার একটু থামে, হালকা বাতাস আছে। এটা শুরু হয়েছে 9টা থেকে, এরকম আর কি। তো ঘন্টা দুই মোটামুটি এইভাবে কেটে গেল। এর মধ্যে আর কিছু করি নাই বা করার মতো পরিবেশও ছিল না। তো ভাবছি দেখি কি কি করা যায়। তো এই পাশে আমার অনেকগুলো বাস আছে, এই যেখানে মাছা দিয়েছিলাম, এখান থেকে লম্বা করে, এটা নেওয়ার সময় পেয় না। তাছাড়া জীবনদা বলছিল, হাইসাদা বলছিল যে এখানে আবার কিছু গাছ বুনে দিব না। ঠিক আছে, আমি বৃষ্টি সব এনে দেবো, তো আপনারা পরিষ্কার করেন। কারণ পরিষ্কার না করলে তো হবে না। এখন দেখা যায় তারা কিছুই পরিষ্কার করে নাই, তারা নিজেদের কাজেই ব্যস্ত, সময় দিতে পারে না। তো সেই বাঁশগুলো নিয়ে যাই আস্তে আস্তে, আজকে কিছু নেবো, আগামীকাল কিছু নেবো। বাড়িতে মাছা দিয়ে দেবো, আর হচ্ছে দক্ষিণ পাশে মাছা দিয়ে দেবো। দক্ষিণ পাশে তো জঙ্গল টঙ্গল পরিষ্কার করে গাছ টাছ কাটবো, ওখানে লম্বা করে মাছা দেবো, তারপরে সবজি বনে দেবো। তো হচ্ছে পরিকল্পনা, যে দেখি এই কাজগুলো করতে হবে, একদিনে তো পারা যাবে না, আস্তে আস্তে পারা লাগবে আর কি। আর বাচ্চু ভাইয়ের সাথে সকালে কথা হয়েছে, মোটামুটি ভালোই আছে, একই অবস্থা আর কি। ডান পাশে ব্যথা রয়েছে, ডাক্তারের কাছে বলছে, এক্স রে করছে, তারপর আর কিছু ব্লাড টেস্ট করছে। তো ডাক্তার বলছে দেখি আপনাকে কী কী ওষুধ দেওয়া যায়, আপনি টেনশন করেন না, আশা করি আপনি সুস্থ হবেন। তো এই পর্যন্ত বড় ভাইয়ের খবর। তো দুপুরে দিকে যাবো আর কি দেখার জন্য। তার আগে বাড়ির জানার সঙ্গে কাজ আছে, সেগুলো যতটা পারি করার চেষ্টা করি। আর ভিডিওতে অনেক রকম কমেন্টস করছেন, সবাইকে অনেক ধন্যবাদ। বড় ভাইয়ের জন্য সবাই দোয়া করছেন, আশীর্বাদ করছেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসে। তো অবশ্যই যেন আপনাদের দোয়া সৃষ্টিকর্তা সেটা এই করে আর কি, তারপর বর্ষিত করে বড় ভাই সুস্থ হয়ে আসুক তাড়াতাড়ি। আমরাও সেটাই চাই, কারণ বড় ভাই আসলে বাড়িটা তাও একটু থাকে, যে বাবার বড় ভাই দুজনে গল্প করে সময় কাটে। বড় ভাই নাই, বাবার সময় কাটে না, আমি পড়াইতে গেলে একদম ফাঁকা। তো চেষ্টা করব তাড়াতাড়ি যেন বড় ভাইকে বাড়িতে নিয়ে আসা যায়। তো মুরগিকে খাবার দিছি অল্প কিছু, তারা আরেকটা বার খাবার দিয়ে নেই।
এরকম লম্বা লম্বা অনেক কটা বাঁশ আছে। আমার মোটামুটি আমার আইডিয়া আছে এখানে বোধহয় আমি মাছা দিতে 40টার মতো বাঁশ কাটাইছি। দেখি কতগুলো ভালো বের হয়। যদি বাঁশটা ভালো আছে যেটা মাথা দেওয়া যাবে, এবং সবগুলোর পরে যেগুলো আছে সবগুলো ভালো আছে। এইভাবে আস্তে আস্তে বের করি, দেখি কতটি পারি। নিচে তো আছে, ওগুলো আবার দিকে আসতে পারবো না, ওগুলা বের বের করে। এই উপরের যে এখানে 3 সারি বাঁশ আছে, তার মধ্যে কেবল 1 সারি বের করলাম। সাইডের খুঁটিগুলো নষ্ট হয়ে গেছে, মাঝখানে আরও 2 সারি আছে, ওগুলো একা বের করা সম্ভব না। হ্যাঁ, তারা আসুক, যদি আজকে না আসে না হয় তাহলে আগামীকাল বের করবো। কিছু কিছু বাঁশ ভালো আছে, আর অল্প কিছু বাঁশ আছে যেগুলো আর ব্যবহার করা যাবে না, ওগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করতে হবে। চলবে আর কি, মাছা দেওয়া চলবে। রোদ উঠছিল, আবার এই যে আকাশ মেঘলা হয়ে গেছে। কাজে আসছিলাম, বৃষ্টি শুরু হলো, চলে গেলাম। রোদ উঠছে, আসছি, আবার আকাশ মেঘলা। ওই সাইডে বাতাস লাগে কম, মানে একটু হয়ে গেছি, ঘেমে গেছি। তো কমেন্টসে আসমা আপা জানতে চাইছেন যে বাসু ভাই আমি দেখাশোনা করি, তার পিছনে শ্রম দিতেছি, আমি এর বিনিময়ে কোনো অর্থ পাই কিনা। হ্যাঁ, আসলে অনেকেরই তো অনেক কিছু জানার কৌতূহল থাকে, এটা স্বাভাবিক একটা প্রশ্ন, অস্বাভাবিকের কিছু না। তো আসলে বাসু ভাই তো আমাদের প্রতিবেশী। বাসু ভাই কেন, বাসু ভাইয়ের জায়গায় যদি অন্য কেউ হতো, সে যদি আমাদের প্রতিবেশী হতো, তাহলে অবশ্যই তার জন্য শ্রম দিতাম। আর বাসু ভাইয়ের তো এখানে আপন বলতে কেউ নেই, আপন যারা আছে তারা অনেক দূরে থাকে, তারা ইচ্ছা করলেই যে আসবে সেরকম না, অনেক দূরত্বের ব্যাপার, অনেক দেখা যাচ্ছে তারা এমন কাজে আটকা আছে, ইচ্ছে হলে আসতে পারতেছে না। তো সেক্ষেত্রে বাসের জন্য আমি যতটুকু দরকার আমি ততটুকুই দিতেছি। আর দায়িত্ব কর্তব্য যেখানে থাকে সেখানে আসলে অর্থের বিনিময় হয় না। তো এটা আসলে অনেকেই হয়তো করে যে আমার একটা দিন শ্রম যাইতেছে, আমার একটা দিন মিস যাইতেছে, এর বিনিময়ে হয়তো আমি কিছু নেব, কিন্তু আসলে ওরকম আমার মধ্যে নেই, বাট আমি আশাও করি না। আর সব থেকে বড় একটা জিনিস যেটা দেখে আমার খুব ভালো লাগে, বাচ্চু ভাইদের দেখে, বাচ্চু ভাইয়ের প্রত্যেকটা ভাইকে দেখে আমার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে ওনারা এতগুলো ভাই এবং প্রত্যেকের মধ্যে এত সুন্দর ব্যবহার একে অন্যের সাথে, মানে যেটা এই জগতে মানে বর্তমান যুগে খুব কম। আমরা 3 ভাই আছি বর্তমানে, আমাদের 3 ভাইয়ের মধ্যে আপনারা হয়তো দেখেন আমরা কিভাবে আমরা কথাবার্তা বলি, আমাদের মধ্যে কিন্তু হিংসা বা কোনো কিছু নাই। তো এর প্রতিচ্ছবি আমি বাচ্চু ভাই, মাসুদ ভাই, শাহিন ভাই, মেজো ভাই আসেন, ওদের মধ্যে আমি পাইছি আর কি, যার জন্য আমার খুব ভালো লাগে ওনাদের। তো সেই হিসাবে মনে করেন যে আমার পক্ষে যতটা করার আমি চেষ্টা করি আর কি। তো এর মধ্যে কী বলবো, আমার মনে হয় আর একটু করা আমার পক্ষে দরকার, কিন্তু আমি বিভিন্ন কাজের চাপের জন্য করতে পারি না। মনে করেন যে রান্নাবান্নার কাজটা যদি থাকে, তো রান্নাবান্না করে যেতে যেতে অনেক সময় লেগে যায়, আবার টুকিটাকি কিছু কাজও আছে। তারপরে আজকে চেষ্টা করব সময় মতো যাওয়ার জন্য। তো আসমা আপা আপনার প্রশ্ন উত্তর দিলাম, আপনি কিছু মনে করবেন না। তো
এটা আসলে আসলে ভালোবাসারই আর কি। আর সবসময় প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখাটা সব থেকে ভালো। আমি কি আপনি কি বা অন্য যেই হোক, প্রতিবেশীর সাথে সবসময় ভালো সম্পর্ক রাখলে এটা একটা সুবিধা, বিপদ আপদে সে নিঃস্বার্থভাবে এগিয়ে আসবে। তো এখন একটু কাজে ব্যস্ত হয়ে পড়বো। এই যে গাছটা দেখতেছেন, হিজল গাছ। এই হিজল গাছের কিছু ডাল কেটে এই যে আমাদের যে এই যে জমিটা আছে, এটা তো নিচু জমি, এই নিচু জমিতে ঝাঁটা হিসাবে ফেলবো আর কি। তাহলে দেখা যায় যে আশেপাশে যে কই মাছগুলো আছে বা অন্যান্য মাছ আছে, এখানে সে থাকে। এমনি এখানে কিছু মাছ থাকে, প্রতি বছর কিছু মাছ থাকে, কিন্তু ওই কই মাছ, টাকি মাছ এগুলোর সংখ্যা খুব কম থাকে। পুঁটি টুটি এগুলোর সংখ্যা বেশি থাকে। আমার মনে হয় এই গাছের ঝাঁটা যদি কিছু ফেলে দেয়, তাহলে মনে হয় মাছ একটু বেশি থাকবে। দেখি কাজটা আজকে যেহেতু হাতে একটু সময় আছে, কাজটা করে ফেলি। গাছ ছাটা হয়ে গেল। এখান রেখে দিয়ে নৌকা দিয়ে আপনার ওই মাঝখানে রেখে দেবেন। আর লাগবে না, অনেক করা হয়েছে। জায়গাটা পরিষ্কার হইল। জায়গাটা সাধারণত মাছ থাকে, এটাই জানি। কোনো বছর জাটা রাখি না দিয়েছি, তারপরেও বেশ মাছ থাকে। ভাবলাম এই বছর দেখি জাটা যেহেতু মাছ বেশি থাকে, বিশেষ করে কই শিং এগুলো বেশি থাকে, টাকি। আর যে এখানে যত জমি দেখেন না, আমাদের এই জমিটা হচ্ছে নিচু। কাজে অল্প অল্প কিছু কিছু মাছ যদি প্রত্যেক জমিতে থাকে, জমি শুকানোর আগেই মনে করেন এই জমিতে মাছ নেমে আসে। আর 3টা জাটা আছে, থাক পরে ফেলবো। আকাশ আবার মেঘলা, খুব সম্ভবত বৃষ্টি নামবে। এই বৃষ্টির দিনে কয়বার হইতেছে আজকে। হ্যাঁ, একটু পর পরে বৃষ্টি হয়, বৃষ্টির পরিমাণ কম। সকালে মনে হয়েছিল যে না আজকে বোধহয় ওয়েদারটা ভালোই যাবে। বৃষ্টি হলে সেরকম জোরে হয় তাহলে ঠিক আছে।
আজকে তো করলা ভাজি, ডিমের তরকারি আর দুধ, এইটা হচ্ছে আজকে দুপুরের খাবার। আপনারাও খাওয়া দাওয়া করেন। এখন একটা আমার একটা পরিস্থিতি হয়েছে, কাজ নেইও আর কাজ করে মনে করেন দম পাইতেছে না। এই যে উঠানটা এমন নোংরা হয়ে আছে, মানে মাটিটা শুকাই দিলে পরিষ্কার হয়ে যায়। এই মাটির শুকানোর আগেই বৃষ্টি হয়, কাদা কাদা বসে রয়েছে। থাক, যখন পুরো রোদ উঠবে, ধানটা শুকিয়ে যাবে, তখন পরিষ্কার করে দেবে। কি রে, তো একটু ফোন করা লাগে না বাবা তোর বাইরে, যে রাতে ফোন দেবো না। আমরা খাইতেছি, খাইতে আর একটু সময় লাগবে। তো ভিডিও লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।